আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে আলু ঘাটি। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ গরুর মাংস। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি, 6টা পেঁয়াজ কেটে রেখেছিলাম। দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই পর্যায়ে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিব আমি কাঁচা মরিচের গুঁড়া। এটা আমি কাঁচা মরিচ শুকিয়ে গুঁড়া করে রাখি, সেই মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিলাম আমি গরুর মাংসের মশলা। এরপর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, গোলমরিচ, লং। এই পর্যায়ে দিয়ে দিব আমি সরিষার তেল। তেলটা দেওয়ার পর আমি সুন্দর করে মাখিয়ে নিব। এটা আসলে হাতে কম সময় থাকলে এইভাবে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। আমার হাতে খুব কম সময় ছিল, তাই আমি এইভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এবার আমি প্রেসারে দিয়ে দিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি হাফ কেজি আলু। আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, মাঝখানে একটু ভেঙে দিব আলতোভাবে, জোরে করে ভাঙবো না, খুব আলতোভাবে ভেঙে দিব। এই পর্যায়ে দেখেন আমার মাংসগুলো 10টা সিজ দিয়ে নিয়েছি, সিজ দেওয়া হয়ে গেছে, সিদ্ধ করে নিয়েছি। এখানে দিয়েছি কড়াই দিয়ে দিলাম সরিষার তেল। এই পর্যায়ে দিয়ে দিব আমি আস্ত জিরাটা দেওয়ার পর দিব আমি পেঁয়াজ। এটা ভালো করে ভেজে নিব, ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর পর্যায়ে দিয়ে দিলাম আমি মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে সুন্দরভাবে ওই মাংসর যে ঝোল আছে, ঝোলটা দিয়ে বারবার নাড়াচাড়া কষিয়ে নিব। তেজপাতার পাতাগুলো আমি উঠে ফেলে দিব। সুন্দর করে নাড়াচাড়া বারবার কষিয়ে নিব, নিচে লাগে ধরবে। আলু ঘাটি যত কষাবেন ততই ভালো লাগবে। বগুড়ার বিখ্যাত আলু ঘাটি, একবার করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। মাংসটা আমার কষানো হয়েছে, দিয়ে দিলাম আমি গরম পানি। এর মধ্যে আমি গরম পানিটা অ্যাড করব, ঠান্ডা পানি দিব না। গরম পানিটা দেওয়ার পরে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেছে দেখেন, তারপরে আমি নেড়ে চেড়ে দিব, 2-3 বার নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে আমার মাংসটা হওয়ার মধ্যে দেখেন পুরোপুরি রান্না আমার শেষের দিকে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা জিরা গুঁড়া। আমার রান্নাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব চুলা থেকে। আলু ঘাটি খাবেন, চুলা মাখবে না, তাহলে কি করে হয়? দেখেন চুলাগুলো মেখে আমার কি অবস্থা। আলু ঘাটি হয়ে গেছে। আমি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। বাসায় এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন অবশ্যই। আজ এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।